কিছু স্থান শব্দ চায় না, শুধু নীরবে এসে হৃদয়ের ভেতরে বসে পড়ে। গুলমার্গ ঠিক তেমনই। এখানে পাহাড় কথা বলে না, তবুও সব বুঝিয়ে দেয়। বরফের সাদা চাদরের নিচে লুকিয়ে থাকে হাজারো অনুভূতি, যেগুলি শুধু মন দিয়েই ছোঁয়া যায়। এই পথ ধরে হাঁটলে পায়ের ছাপ পড়ে বরফে, কিন্তু স্মৃতির ছাপ পড়ে হৃদয়ে। কেবল দৃশ্য নয়, এটা এক অনুভব, এক শান্ত প্রেম প্রকৃতির সাথে। তাই কাশ্মীরের হ্যালুসিনেশনে পড়ার জন্য গুলমার্গ হলো সেরা ঠিকানা। আজ আমাদের যাত্রা সেদিকেই। আজ গুলমার্গে দারুণ মজা হবে। হেলিকপ্টার রাইড থেকে শুরু করে বেলুন রাইড, এটিভি রাইড থেকে শুরু করে গন্ডোলা রাইড, সবই হবে। তো ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ অজানাকে জানতে, অচেনাকে চিনতে সাবস্ক্রাইব করতে হবে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলকে। আমি কৌশিক, আপনাদের ভ্রমণ বন্ধু। আজ নিয়ে যাব ভূস্বর্গ কাশ্মীরে। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। কাশ্মীর ডে 4। তো গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আবার সেই গলি থেকে আমরা এখন যাচ্ছি গুলমার্গের দিকে। এখন বাজে সকাল 8:30। আমরা তাড়াতাড়ি বেরোচ্ছি গুলমার্গের উদ্দেশ্যে, এবং আমাদের ওখানে ফার্স্ট ফেজের টিকিট কাটা আছে। এই যে গুলমার্গের টিকিটটা কিভাবে কাটবেন আমি দেখিয়ে দিচ্ছি। তবে এখন প্রচুর রাশ। আমরা 2 দিন আগে কেটেছি, মানে 12 তারিখে আমাদের যাওয়ার ডেট, সেখানে আমরা কেটেছি 10 তারিখে বিকেলবেলা 5টার পরে। তখন ছেড়েছে, তখন টিকিট একদম মুহূর্তের মধ্যে 15 মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায়। আমরা ফার্স্ট পেজ অবধি টিকিট কেটেছি, পার হেড পড়েছে 810 টাকা। গাড়ি আমাদের চলে আসছে পিক আপ করতে 8টার সময়। আমরা 8:30টার সময় বেরোচ্ছি। এবার আমরা রওনা দেবো এখান থেকে সোজা গুলমার্গের দিকে, এবং সেখানে ফার্স্ট পেজ অবধি যাবো। আশা করি ফার্স্ট পেজে বরফ পেয়ে যাবো। সেকেন্ড পেজের টিকিট কাটিনি আমরা, ঠিক আছে? চলুন তাহলে আমরা গাড়ি থেকে উঠি, তার আগে কিছু ব্রেকফাস্ট করে নিতে হবে। আজ সকাল সকাল আমরা যাচ্ছি শ্রীনগর থেকে গুলমার্গ। শ্রীনগর থেকে গুলমার্গের দূরত্ব মাত্র 52 কিলোমিটার। যেতে সময় লাগবে 2 ঘন্টা। তবে এখানে আছে দারুণ অ্যাক্টিভিটি ও গন্ডোলা রাইড, তাই সারাদিনই কাটবে সেখানে। রাস্তায় আছে টুংমার্গ। এই জায়গায় গাড়ি আপনার পারমিট হয়ে তারপরেই উপরে যাবে। ড্রাইভার বলবেন যে এখান থেকেই আপনি গামবুট নিয়ে নিন 100 থেকে 150 টাকার বিনিময়ে। আপনি চাইলে নিতেও পারেন, নাও নিতে পারেন, কারণ ওপরে গিয়েও আপনি অপশান পাবেন। তবে এই স্থানের একটা গুরুত্ব আছে। যখন প্রচুর বরফ পড়ে রাস্তা উপরে বন্ধ হয়ে যায়, তখন ভ্রমণ সাথীর দেওয়া আপনার গাড়ি এখানে থেমে যাবে, এবং এখান থেকে লোকাল সিন্ডিকেটের গাড়ি নিতে হবে, যেটি চাকায় চেন লাগানো থাকবে। তাতে এক্সট্রা খরচ আপনার, এবং সেই গাড়ি তখন হু হু করে ছুটবে বরফের মাঝ দিয়ে ওপরে। কারণ শ্রীনগরের উচ্চতা 5200 ফিট হলেও গুলমার্গের উচ্চতা প্রায় 13,800 ফিট। এই অল্প ডিস্টেন্সেই উচ্চতার বিস্তর ফারাক। তাই বছরের বেশিরভাগ সময়ই কিন্তু এখানে বরফ থাকার সম্ভাবনা অনেকটাই বেশি। তো আমরা মানে মোটামুটি 1-1.5 ঘন্টার মধ্যে চলে আসলাম টাংমার্গে। এখান থেকে কি পাহাড় উপরের দিকে উঠবে। এখানে টোল নেবে 25 টাকা, আর এখানে হচ্ছে চেকপোস্টও আছে। চেকপোস্ট করে আমরা উপরের দিকে উঠবো। এবার অনেক সময় কি হয় যে এখানকার লোকাল গাড়ি নিয়েও যেতে হয়, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে না। আমরা ডাইরেক্ট চলে যাবো, এবং এখান থেকে মানে পুরো ফগ হয়ে গেছে, না হয়তো পুরো গুলমার্গের যে উপরে যে পাহাড়টা সেটা দেখা যেত পুরো বরফে ঢাকা। আমরা দেখতে দেখতেই কাশ্মীরের সেই সুন্দর বাদিয়ার মধ্যে চলে এলাম। এই কারণেই কাশ্মীর আমাকে টানে। আপনার জায়গাটি দেখলে মনেই হবে যে নেমে যায় এখানে, কিন্তু ওপরে আরও সুন্দর উপত্যকা আমাদের জন্য অপেক্ষারত। তাই আমরা ওপরের দিকে ছুটলাম। এর মাঝে বহু স্থানে বহু সিনেমার শুটিং হয়েছে। মা তুজে সালাম সিনেমার এই যে জায়গা, শুটিং স্পট। গুলমার্গ যাওয়ার 3 কিলোমিটার আগে আমরা একটা ভিউ পয়েন্টে এসে দাঁড়ালাম। এখান থেকে এই এখন কেবল মেঘে পুরো ঢেকে গেল। এর আগে আমি এই টাইম ল্যাপস বসিয়েছি, আপনারা দেখবেন। তো এর আগে এই জায়গা থেকে যা লাগছিল না, উপরে এই পীরপাঞ্জাল রেঞ্জ এবং ওয়েস্টার্ন পার্ট অফ হিমালয়াস, এটা মানে গুলমার্গ। এবং গুলমার্গ কিন্তু শ্রীনগর থেকে 60 কিলোমিটার এবং বারামুলা ডিস্ট্রিক্টে এটা অবস্থিত। এবং এখান থেকে এর অল্টিটিউড মোটামুটি 9000 ফিট। এবং আমরা যখন হাই এলিভেশনে উঠবো, মানে আমাদের গন্ডোলাতে উঠবো, তখন আরও উপরে চলে যাবো 11,000 ফিট। তারপরে একদম সেকেন্ড পেজটা হচ্ছে 12,500 ফিটের উপরে, এশিয়াস হাইয়েস্ট মানে রোপওয়ে পয়েন্ট এটা বলতে পারেন এই গন্ডোলা বা আমাদের এই গুলমার্গ। তো আমরা যাব গুলমার্গের দিকে।
এবং এখানে জনসংখ্যা একদমই কম, মাত্র 2021-এর সেন্সাস অনুযায়ী মাত্র 1900 জন বসবাস, কিন্তু জায়গা অসাধারণ। মানে এই জায়গায় দেখলে মনটা ভরে যাবে। এবং চারিদিকে দেখুন মেঘে ঢেকে গেল, পুরোপুরি মেঘে ঢেকে গেল। আমরা যাবো এখান থেকে উপরের দিকে। দেখতে দেখতে আমরা চলে আসলাম গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে। আমরা গাড়ির ড্রাইভার সুন্দর পেয়েছিলাম, কারণ আমরা আমাদের প্যাকেজ বুক করেছিলাম ভ্রমণ সাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। মাত্র 9,999 টাকায় আমাদের জন্য কাশ্মীর ট্যুর প্যাকেজ করে দিয়েছিলেন, যদি একটি গ্রুপে 6 জন থাকেন। ভিডিওর স্ক্রিন ও ডেসক্রিপশানে ওনাদের নাম্বার দেওয়া থাকলো, আপনারা চাইলে যোগাযোগ করে আপনার কাশ্মীরের ডিলাক্স প্যাকেজ বুকিং করে নিতে পারেন। আমরা এগোলাম গুলমার্গের গন্ডোলা রাইডের দিকে। তো আমরা গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ডে নামলাম। এখন বাজে 10:30, মানে শ্রীনগর থেকে 8:30টায় বেরিয়ে 2 ঘন্টার মধ্যে আমরা গুলমার্গ এসে পৌঁছালাম। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, আপনারা চাইলে টয়লেট করে নিতে পারেন। এবং তারপর এখানে যদি জ্যাকেট নিতে চান জ্যাকেট নিতে পারেন, বা জুতো যদি নিতে চান জুতো নিতে পারেন। হ্যাঁ, জুতো কত করে নিচ্ছে? জুতো নিচ্ছে 150 টাকা করে। যে গামবুটগুলো 150 টাকা করে নিচ্ছে, জ্যাকেটও 250 টাকা করে নিচ্ছে। তবে আমরা জ্যাকেট নিইনি, আমার জুতো আছে ডেকাথলনের, তার জন্য আমার জুতো লাগেনি, কিন্তু আমার সাথে যারা এসেছেন তারা নিয়েছেন। তো এইবার এখান থেকে আমাদের হাঁটতে হবে প্রায় 1 কিলোমিটার মতো হেঁটে আমাদের গন্ডোলার যে টিকিট কাউন্টার আছে সেখানে গিয়ে আবার লাইন দাঁড়াতে হবে। ওখানে 1-2 ঘন্টা লাইন দাঁড়াতে হবে। তারপরে আমরা পৌঁছাবো গন্ডোলার ফার্স্ট পেজে। এই যে যাত্রা হবে, এই যাত্রায় প্রচুর ঘোড়াওয়ালা, প্রচুর এদিক ওদিকের লোক আপনাকে এসে ডিস্টার্ব করবে। এই নিয়ে নিন, ঘোড়ায় চড়ুন, এই করুন, ওই করুন। কারোর দিকে কান দেবেন না, ঠিক আছে? সোজা হাঁটতে থাকবেন একদম গন্ডোলার দিকে, গন্ডোলার টিকিট কাউন্টারের দিকে। কোনো দিকে কান দেবেন না, সোজা হাঁটতে থাকবেন, ঠিক আছে? এখন সিজন টাইমে ভিড় দেখুন, এবং ওপরের পাহাড়টা দেখুন বরফে পুরো সাদা হয়ে রয়েছে। এখানে বেলুন রাইড করতে পারেন, আর চাইলে হেলিকপ্টারেও পৌঁছাতে পারেন গন্ডোলার ফেজ 1-এ। পার হেড খরচ পড়বে 8,500 টাকা করে। তবে আমরা হেলিকপ্টার রাইড করছি না। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের গন্ডোলা রাইডের যে টিকিট কাউন্টার, সেখানে 1 থেকে 1.5 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। এবার এখানে 2টো ফেজ আছে গন্ডোলার, আমি বলে রাখি। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ। ফার্স্ট ফেজে 810 টাকা করে টিকিট লাগে, সেকেন্ড ফেজে 970 টাকা করে টিকিট। আমরা কিন্তু লাকি 2 দিন আগে, মানে পরশু দিন আপনি আসবেন গন্ডোলা রাইড করতে, আজ বিকেল 5টার সময় টিকিট ছাড়বে, তখন আপনাকে টিকিট করতে হবে। এখন টিকিটে এতটা রাশ, ঠিক এইভাবে ছাড়ে। তো আমরা লাকিলি পেয়ে গেছিলাম, পরশু দিন টিকিট করে নিয়েছিলাম, এবং আমরা ফার্স্ট পেজেরই টিকিট করেছি, কারণ ফার্স্ট পেজেই প্রচুর বরফ পেয়ে যাবো আশা করি। কারণ নিচে এখানেই দেখুন বরফ রয়েছে। তো ফার্স্ট পেজেও বরফ পাবো আশা করি, তার জন্য সেকেন্ড পেজে আমরা কাটিনি। হেলি সার্ভিসের বুকিং আপনি এখান থেকেও করতে পারেন, মানে এখানে এসে আপনি যদি মনে করেন যে হেলি সার্ভিস বুক করবেন, সেটাও করতে পারেন। তবে গন্ডোলার বুকিংটা আগে থেকে করে রাখবেন, নয়তো এখানে দালাল চক্র চলে, আপনাকে বেশি পয়সা দিয়ে করতে হবে। আর এই যে পথ, অনেকে বলবে ঘোড়ার পিঠে চলুন, অনেকে বলবে টোটোতে চলুন, অনেকে বলবে এটিপি রাইড নিয়ে চলুন, সেক্ষেত্রে অনেকটা খরচ হয়ে যাবে আপনার। ঘোড়াটা দেখলাম আপাতত এই মেন রোডে বন্ধ করে রেখে দিয়েছে। এই যে হেলিকপ্টার নামছে, এই হেলিকপ্টারে উঠবে দেখি বাকি যারা আছে সবার কাছে শুনে দেখি, যদি বাজেটে হয় তাহলে হেলিকপ্টারে চড়বো আমি। এখানে চকলেট, জলের বোতল, তারপরে চা, কেক, পপকর্ন এগুলো বিক্রি হচ্ছে। এই যে এখান থেকে ভেতরে ঢুকতে হবে। জলের বোতল বিক্রি হচ্ছে, উপরে দাম বেশি হবে তাই নিচে থেকে কিনে নিয়ে যেতে পারেন। কাবা, অনেক কিছু এখানে বিক্রি হচ্ছে। চলুন, এই যে আমরা উঠবো। গন্ডোলা রাইডের 2টি ফেজ আছে। প্রথম ফেজের খরচ 810 টাকা পার হেড, এবং দ্বিতীয় ফেজের খরচ 1010 টাকা পার হেড। ভেতরের লাইন দেখুন, লাইনটা বেশ অনেকটা বড়, তবে বসার জায়গা আছে। বয়স্করা যদি মনে করে, বাচ্চারা যদি মনে করে বসতে চায়, তাহলে বসতে পারবে। অনেকটা ঘুরে ঘুরে কিন্তু লাইন। আমরা ভেতরে চলে এসেছি, দেখুন এখানে টিকিট কাউন্টারও আছে। তো আপনারা যদি মনে করেন যে এখান থেকে এসে টিকিট কাটবেন, তাহলে বেশি পয়সা দিয়ে বা দালালের চক্করে পড়ে কাটতে পারেন। তবে অনলাইনে টিকিট কেটে আসাটাই শ্রেয়। আমরা অনলাইনে টিকিট করে এসেছি, এটাই আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে, এখানে পুলিশ, সিআরপিএফ ভর্তি করে। এই দেখুন লাইন দেখুন। আরেকটা জিনিস বলতে হবে যে 75% বাঙালিদের ভর্তি পুরো কাশ্মীর। এখন পুরো বাঙালিরা এসে পুরো 75% বাঙালি। বাংলার নাম শুনলেই এখানকার মানুষ আনন্দ মুখরিত হয়ে যাচ্ছে যে এদের ব্যবসা বাড়ছে বাঙালিদের কারণে। হ্যাঁ,
যে বলছি যে পশ্চিমবঙ্গ থেকে এসে কলকাতা, তখন বলছি কেমন আছো। হ্যাঁ, মানে এদের মুখে আলাদা ধরনের স্যাটিসফ্যাকশান যে না কলকাতা থেকে এসছে। তো নিচের তলা থেকে টিকিট স্ক্যান করে আমরা উপরের তলায় এসে আবার লাইনে দাঁড়ালাম। এই যে আমাদের দর্শক বন্ধু মুর্শিদাবাদ থেকে এসছে 60 জনের গ্রুপে, ওই গুলমার্গের নিচে ওখানে পরিচয় হয়ে গেল। আপনার নাম? মিনময়। একসাথে এসছেন সবাই, 60 জন এসছেন, 60 জন। হ্যাঁ, চলুন দেখা হবে ওপরে। আমরা এখন লাইনে এসে দাঁড়িয়েছি, চলুন ওপরে গিয়ে দেখা হচ্ছে। এখানে আরও কত সময় লাগে? এখন বাজে 11:15। এখানে আরও মনে হচ্ছে আধ ঘন্টার উপর সময় লাগবে। আমাদের টিকিটের লাইন কাছে চলে এলো। মোটামুটি 40 মিনিট আমরা লাইনে দাঁড়িয়ে আছি এবং এবার কাছে চলে এসেছি। আর 5 মিনিট লাগবে, মানে সেই 45 মিনিট যেটা বললাম, 45 মিনিট মতো লাগছে আমাদের নিচ থেকে গন্ডোলার কাছে পৌঁছানোর জন্য। এই দেখুন পৌঁছে গেছি প্রায়, এখনও 5 মিনিট লাগবে গন্ডোলাতে উঠতে। আমরা যাত্রা শুরু করলাম গন্ডোলার প্রথম ফেজের দিকে। নিচের অপরূপ সৌন্দর্য যা ভাষায় বর্ণনা করা যাবে না। অনেকে আসছেন ঘোড়ার পিঠে বা অনেকে হেলিকপ্টারে, তবে আমরা গন্ডোলাতে এগোচ্ছি। সিজন টাইমে মোটামুটি মাসখানেক আগে আপনাকে টিকিট বুকিং করে রাখতে হবে, নয়তো সিট পাবেন না। এছাড়াও এনারা কিন্তু তৎকালের ব্যবস্থাও করেছেন, যেটি 2 দিন আগে বিকেল 5টা নাগাদ আপনি কাটতে পারবেন। তবে সকলে সেটি পাবেন সেটি কিন্তু গ্যারান্টি নেই, তাই আগে থেকে যখন প্ল্যান করছেন তখনই কিন্তু গন্ডোলার টিকিট কেটে রাখতে পারেন। তো মোটামুটি 5-7 মিনিটের মধ্যে, 7-8 মিনিট এর মধ্যে আমরা এসে পৌঁছালাম ফেজ 1-এ। ফেজ 2-তে আমরা যাচ্ছি না, ফেজ 1-এ আমরা নামবো। এখানে বরফ হয়ে যাবো, দুর্দান্ত লাগছে। এই এটিভি রাইড করবো আজকে। আমরা ওপরে এসে পৌঁছালাম। তো আমরা চলে আসলাম গন্ডোলার ফার্স্ট ফেজে। এখানে কিন্তু ঝালমুড়ি বিক্রি হচ্ছে। ঝালমুড়ি কিतना करके है भैया? 50 रुपीज़, बाद में लेंगे। তো 50 টাকা করে ঝালমুড়ি, কলকাতা হোক বা কাশ্মীর, ঝালমুড়ি ইজ দ্য বেস্ট। তো আমরা এখন এখানে এসেছি, এখানে পুরো মেঘে এখন ঢেকে গেল। ফার্স্ট ফেজেই প্রচুর বরফ আছে, প্রচুর স্নো অ্যাক্টিভিটি আপনারা করতে পারবেন। গতবার স্কিইং করতে গিয়ে আমরা 500 1000 টাকা লস খেয়েছি, কারণ এই 10-20 মিটার স্কিইং করিয়ে 500 1000 টাকা আমাদের কাছ থেকে নিয়ে নিয়েছে। এবছর আর সে ভুল করব না। তবে এখানে স্কিইংয়ের জায়গাটা অনেকটা বেশ বড়। এই সাইডে বরফে ঢেকে গেল আপাতত, মানে সরি, এই সাইডে মেঘে ঢেকে গেল আপাতত, কিন্তু এই সাইডে পুরো বরফ আছে। আমরা যাব, স্কিইং করলে করব, যদি মনে করি এটিভি রাইড করব তাহলে সেটাও করব, কারণ আজকে আমাদের সারা দিন এখানে সময়। আমরা এখানে পৌঁছে গেলাম 12:15টায়। এখানে আমরা 2 ঘন্টা থেকে 3 ঘন্টার সময় কাটাবো এখানে, ঠিক আছে। এখানে অনেক স্নো অ্যাক্টিভিটি হচ্ছে, স্লেজ, এটিভি রাইড ইত্যাদি। গুলমার্গ বা কাশ্মীরি ভাষায় গুলমার্গ অর্থাৎ মিডো অফ ফ্লাওয়ার্স, মানে যে ফ্লাওয়ারের ভ্যালি। কিন্তু এখন তো কোথাও ফ্লাওয়ার দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু বরফ আর বরফ। এটার অল্টিটিউড হচ্ছে 8960 ফিট। তবে আমরা এসছি ফার্স্ট ফেজে, যার অল্টিটিউড আরও বেশি, এবং সেকেন্ড ফেজের অল্টিটিউড প্রায় 12,000 ফিটের ওপরে। এটা কিন্তু এশিয়াস হাইয়েস্ট গন্ডোলা পয়েন্ট বা এশিয়ার হাইয়েস্ট রোপওয়ে পয়েন্ট এই গুলমার্গের এই অংশটা। গুলমার্গ কিন্তু পীরপাঞ্জাল রেঞ্জ এবং ওয়েস্টার্ন হিমালয়ের অংশ। এখান থেকে কিন্তু পাকিস্তান দেখা যায়, কাছেই আছে পাকিস্তান, তো ওটা দেখা যায়। এবং এই গুলমার্গ কিন্তু বারামুল্লা ডিস্ট্রিক্টে অবস্থিত, কাশ্মীরের জম্মু অ্যান্ড কাশ্মীরের বারামুল্লা ডিস্ট্রিক্টে অবস্থিত। বারামুল্লা থেকে 30 মিটার দূরে অবস্থিত। এটা গুলমার্গ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ে। এই যে আমরা আছি গন্ডোলা ফেজে, এখানে আমরা দারুণ মজা করছি, দারুণ এনজয় করছি। আপনারা যদি আসতে চান আসতে পারেন। আমরা এসেছি ভ্রমণসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। তো আপনারা যদি করতে চান তাহলে অবশ্যই ভিডিওর স্ক্রিনে ও ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যোগাযোগ করে ওনাদের থ্রু এই ট্যুর বুক করুন। এই যে পেছন দিয়ে দেখুন রোপওয়ে, সেকেন্ড ফেজের যে রোপওয়েটা লাল কালারের রোপওয়ে ওপরে উঠছে, এবং আপনারা চাইলে করতে পারেন। তো এই ট্যুরটা এত সুন্দরভাবে আমাদের হচ্ছে, আমরা তো মনোমুগ্ধ হয়ে যাচ্ছি। মানে এত সুন্দর ট্যুর আমরা করতে পারবো এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে আমরা ভাবিনি। তো ওনাদের নাম্বার আমি দিয়ে রাখলাম ফর রেফারেন্স। ওনাদের ওয়েবসাইট চেক করতে পারেন, যদি ভালো লাগে তাহলে ওনাদের থ্রু ট্যুর বুক করতে পারেন। এটা আপনাদের ওনাদের সাথে কথা হবে, আপনারা কথা বলে নেবেন, ঠিক আছে, ডেসক্রিপশানে বা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে। পকেটে যদি 8,500 টাকা থাকে তাহলে কাশ্মীরে এসে হেলিকপ্টারে আপনারা চড়তে পারবেন। এই গুলমার্গে এসে এখানে হেলিকপ্টার ফেসিলিটি আছে, তবে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে চড়তে হবে, ঠিক আছে। এবং এখানে এই অনেকটা এটিভি রাইডের মতো, এটিভি রাইড নয়, এটা হচ্ছে স্নো বাইক। এই স্নো বাইকে করে আপনারা চড়তে পারবেন। এগুলো এটিভি রাইড নয়, এগুলো স্নো বাইক, ঠিক আছে। এই যে এখান থেকে চড়ছে, কত করে নিচ্ছে গিয়ে আমরা জিজ্ঞাসা করব। আপনারা যদি করতে চান তাহলে এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করতে পারেন। এটা ওই স্লেজিং হয় না, হ্যাঁ, ও স্লেজ গাড়ি যেটা আমরা আগে পড়তাম, পুকুরে টানা গাড়ি, ঠিক আছে। এখন সেটা মানে ওটা
ওই ভীষণ বরফে আগে আমরা ছোটোবেলায় পড়তাম যে কুকুরে টেনে নিয়ে যেত, সেই স্লেজ গাড়ি এখানে কিন্তু এখন মানুষ টেনে নিয়ে যাচ্ছে। সেই স্লেজ গাড়িতে স্লেজিং করতে পারবেন। স্লেজিং মানে ওরকম স্লেজিং নয়। তারপরে হচ্ছে স্কেটিং করতে পারেন, স্কিং করতে পারবেন। ওই দেখুন স্কিং করতে যাচ্ছে উপরে। আর এখানে আপনাকে কিন্তু জ্বালিয়ে দেবে, মানে আপনি কোনো সময় ফাঁকা থাকতে পারবেন না। আপনি একটা সময় 1 মিনিটের জন্য ফাঁকা দাঁড়াবেন আর এসে আপনাকে জ্বালিয়ে দেবে, কান মাথা পুরো ঝালাপালা করে দেবে, যতক্ষণ না পর্যন্ত ওদের কাছ থেকে ওই জিনিসগুলো করছেন। মানে সব সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবেন না, একটু দূরে সরে 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 ঘুরতে থাকবেন, নয়তো আপনাকে পুরো জ্বালিয়ে দেবে। আমি যেরকম ভিডিও করছি একটুখানি সরে 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 ভিডিও করছি, নাহলে আমাকেও জ্বালিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এই জায়গাটা বেশ দারুণ লাগছে, সোনমার্গের মতো নয়, এখানে কিন্তু পুরো ভ্যালি দুর্দান্ত সুন্দর লাগছে, দুর্দান্ত সুন্দর অ্যাটমসফিয়ার, দুর্দান্ত সুন্দর আবহাওয়া এখানে মানিয়ে গেছে পুরো। সোনমার্গের থেকেও ভালো লাগছে এই জায়গাটায়, গুলমার্গের ফার্স্ট ফেজে। সেকেন্ড ফেজটা দেখুন ওপরের দিকে, ওই সেকেন্ড ফেজ উপরে উঠে যাচ্ছে। আমরা সোনমার্গে দেখছিলাম, সোনমার্গে স্নো বাইকে চড়ার জন্য 500 টাকা করে চাইছিল, তবে এখানে চড়ার জন্য এখানে একটা নিয়ম ফিক্স করে দিয়েছে, যদি আপনি শর্ট রাইড নেন, শর্ট রাইডে হচ্ছে আপনার 1000 টাকা করে, কিন্তু সেখানে আপনি চালাতে পারবেন না। আর লং রাইডে হচ্ছে 2000 টাকা, সেখানে আপনাকেও চালাতে দেবে, আপনিও চালানোর মজা নিতে পারবেন। এই দেখুন শর্ট রাইড 1000 টাকা করে আমরা চুজ করলাম। এই যে কংডোরি গুলমার্গ স্নো মোবাইল টিকিট, মানে এই যে ছোট যে বাইকগুলো আছে সেই বাইক আমরা চলবো, মানে স্নো বাইক যেটা আছে স্নো বাইকে আমরা চলবো। তো আমাদের শর্ট রাইডের জন্য টিকিট পড়েছে 1000 টাকা। তো আলটিমেটলি যেটা ভেবেছিলাম যে এই স্নো বাইক রাইড করব, তো সেটার জন্য 1000 টাকা টিকিট পড়েছে, এবং শর্ট এবং ফুল হচ্ছে 2000 টাকা। আমরা শর্ট ঘুরে আসবো, ঠিক আছে। লাইনটা অনেকটা পড়েছে, দেখুন এত বড় লাইন পড়েছে। আমরা ছুটলাম অনন্ত বরফের রাজ্যে। তো আমরা এখানে এটিপি রাইড করে অনেকটা উপরে চলে আসলাম। এখানে এটিপির উপরে আপনাকে চড়তে দিচ্ছে, একটু চালাতেও দিচ্ছে, ঠিক আছে। তো আপনারা এখানে খুব দুর্দান্ত মজা করতে পারবেন, দারুণ সুন্দর জায়গা এই উপরের অংশ। আমরা তো 3-4 মিনিটের মধ্যে উপরে চলে আসলাম, দারুণ লাগলো, দারুণ লাগলো, দারুণ এক্সপিরিয়েন্স। আমি একটু চালাবো এটিপি, ঠিক আছে, এটিপি চালাবো, আপনাদেরকে দেখাবো, দেখুন আপনারা, ঠিক আছে, এনজয় করুন। এই রাইড আমার দারুণ লাগলো। এটিতে আগেরবারের মতো বোকা হইনি, আমি নিজেও এই এটিপি বাইক রাইড করলাম, দারুণ এক্সপিরিয়েন্স। এই এক্সপিরিয়েন্সের জন্য 1000 টাকা খরচ করা যেতেই পারে।
তো আমরা এটিভি রাইড বা আমরা যে স্নো বাইক রাইড করে আসলাম, শর্ট রাইড নিলাম। আমি বলি আপনাদের গল্প, 2000 টাকা দিয়ে ওদেরকেও যা করাচ্ছে শর্ট রাইডে আমাদেরকেও তাই করেছে। শর্ট রাইডে আমাদেরকেও গাড়ি চালাতে দিয়েছে, ছবি তুলতে দিয়েছে, বলছে ঠিক আছে চালাও, কোনো ব্যাপার না। তো 2000 টাকা বেকার দেওয়ার দরকার নেই, শর্ট রাইড করুন, করে আপনিও চালানোর মজা নিন ওই মোবাইল যে স্নো মোবাইল যে রাইডটা। এখানে অনেকটা সময় আমরা কাটালাম আর হেঁটে হেঁটে আরও উপরে ওঠার চেষ্টা করলাম। এখানে যা বরফ আছে তাতে ওপরে যাওয়ার আর প্রয়োজন নেই, যদিও অনেকেই যাচ্ছেন, তবে আমরা এখান থেকে নিচে নামবো কারণ এখানে খাওয়ার খুবই অসুবিধা। আমরা শুধুমাত্র ম্যাগি খেয়েছি। এই দেখুন, এই যে বাঙালি ভদ্রলোক ভদ্রমহিলা যাচ্ছেন, কীভাবে ডিস্টার্ব করছেন যে এটা করুন, এটা করুন, এটা করুন, এটা করুন। এখানে এসে সত্যি আমি নিজেও বিরক্ত হয়ে যাচ্ছি, এত পরিমাণ মানে ডিস্টার্ব করছে যে আমরা প্রচুর পরিমাণ বিরক্ত হয়ে যাচ্ছি। যে আমরা না হলেও 1000 জনকে বলেছি না না নেই কেন না, এই যে দেখুন, তো 1000 জন অবধি না করেছে, না করবো না ভাই, যেটা করার আমরা করব, নিজের থেকে করব, নিজের থেকে যাব। ওই যে স্নো মানে কি যে বাইক আমরা করলাম, সেটা আমার নিজের থেকে ইচ্ছা হয়েছিলাম, নিজের থেকে গেলাম, নিজের থেকে টিকিট কাটলাম, টিকিট কেটে করে নিলাম, ঠিক আছে। কিন্তু এই যে ডিস্টার্ব করছে, এই ডিস্টারবেন্সটা ওই যে দেখুন এখনও পর্যন্ত ওনার পেছন ছাড়েনি। উনি আমাকে বলছেন যে এগুলো ব্লগে দেখাতে পারেন না। আমি দেখিয়েছি অলরেডি, আগেই বলেছি, ঠিক আছে। কিন্তু ওনারাও বিরক্ত হয়ে যাচ্ছেন, কিন্তু ভদ্র মানুষ আছে, ভালো মানুষ আছে, কিছু বলছে না। আমি তখন তো একজনের উপর মানে মাথা গরম হয়ে গেছে যে আরে আপকো बोल रहे हैं नहीं करना है तो हम बोलेंगे आपको, समझ में नहीं आ रहा है इनको, ঠিক আছে। তো এই আর কি বিষয় এখানকার সমস্যা এটা। বাকি জায়গা খুবই ভালো, মানুষ জায়গা খারাপ করে দেয়, আর কোনো কিছু না, বিরক্ত করে দিচ্ছে। তো আমরা এখানে প্রায় 3 ঘন্টা সময় কাটালাম, এখন বাজে 3টে। 3 ঘন্টা সময় কাটিয়ে এবার আমরা যাচ্ছি আমাদের ওই যে ফেজের কাছে। আমরা পড়ে যাচ্ছি বাবা, আমরা যাচ্ছি ওই গন্ডোলার ফেজের কাছে, ওখানে গিয়ে লাইন দেবো, লাইনে দাঁড়িয়ে নিচে নামবো, নিচে নেমে রওনা দেবো শ্রীনগরের উদ্দেশ্যে। দারুণ মজা করলাম, আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে। আপনারা যদি আসেন গুলমার্গ তাহলে অবশ্যই চলে আসুন ব্রহ্মসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। ওনারা কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ প্ল্যানিং আপনাদেরকে দেবে, দারুণ মানে এই এক্সপিরিয়েন্স আপনাদেরকে দেবে, ঠিক আছে। চলুন, আমরা নিচে চলে এলাম দুপুর করে। এবার আমরা সুন্দর পথ ধরে নামছি। এই পথ খুবই ভালো। আমরা দেখতে দেখতেই নিচে চলে আসলাম এবং শ্রীনগরে এসে চলে গেলাম লাল চকে। তো এখন আমরা আছি লাল চকের ঘণ্টাঘরের কাছে। লাল চক বহু ইতিহাসের সাক্ষী, বহু আন্দোলন কিন্তু এই লাল চক দেখেছে। সবুজ সাদা পতাকা থেকে 3 রঙা আমাদের তেরঙ্গা এখানে উচ্চ গগনে বিরাজমান এখন বর্তমানে লাল চকে। এই লাল চক বহু জিনিসের সাক্ষী, বহু ইতিহাসের সাক্ষী। তো সেই লাল চকে আমি প্রথমবার, এর আগে আমি আসিনি, এই প্রথমবার আমি লাল চকে আসলাম। এই দেখুন, এটা লাল চকের ঘণ্টাঘর, দারুণ সুন্দর জায়গা। মানে অনেকটা আপনার ম্যালের মতো বা এমজি মার্গের মতো ফিল হবে, বা সিমলা ম্যাল মার্কেট বা মানালির ম্যাল রোডের মতো ফিল হবে অনেকটা। তো আমরা সেই লাল চকে আছি এখন। লাল চকের একটা ইতিহাস আছে। এটা গ্যাংটকের এমজি মার্গ, দার্জিলিংয়ের ম্যাল, সিমলার রিজ এবং মানালির ম্যাল রোড থেকে কোনো অংশে কমা নয়। এখানে সন্ধ্যাটা আপনারা কাটাতেই পারেন। আমরা এখানে অনেক কেনাকাটি করেছিলাম। এখানে সন্ধ্যা নেমে এলো এবং জায়গাটি দারুণ সুন্দর হয়ে এলো। আজ এখান থেকে আমরা হোটেলে ফিরলাম এবং খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম এবং আজকের ভিডিওটি আমাদের এখানেই শেষ হলো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আগামী পর্বে আমরা দেখে নেব অনন্য পেহেলগাম এবং গত বছরের মর্মান্তিক ঘটনা ঠিক 1 সপ্তাহ আগের গল্প। আর এই কাশ্মীর প্যাকেজটি যদি মাত্র 9,999 টাকায় বুকিং করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন ব্রহ্মসাথী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে। ওনারা দারুণভাবে এই ট্যুর করিয়ে থাকেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন অথবা ওনাদের অফিস চাকদার নদিয়াতে ভিজিট করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।